বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে। আজকে আমার এই বাংলায় আমার এই জন্মভূমিতে আমি আজকে এসেছি, আজকে আমার উপস্থাপনা নিয়ে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ফিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মরাল চলে মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচে রে, সে আমাদের বাংলাদেশ আমাদের এই বাংলারে। বাংলাদেশের বর্ণনা দিতে গিয়ে কবি সত্যেন্দ্রনাথ দত্ত প্রকৃতির যে রূপ তুলে ধরেছেন তার এই কবিতা কোন দেশে, সেখানে কবির মতে এই দেশের তরুলতা ফুল ফসল সব দেশের থেকে সেরা। এই দেশে সুখ দুঃখে আমরা আনন্দিত ও বিচলিত হই। আমাদের পূর্বপুরুষের চরণধুলি এই দেশে আছে বলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমার জন্মভূমি আমার দেশ নদীমাতৃক দেশ, সেই দেশকে বর্ণনা করতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আমাদের ছোট নদী। পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায় সুজলাম সুফলাম মালায়জ শীতলম শস্য শ্যামলম মাতরম বন্দে মাতরম। আর আজকে আমার এই উপস্থাপনার মাধ্যমে আমি আমার জন্মভূমিকে বন্দনা করছি, আমি জন্মভূমিকে প্রণাম জানাচ্ছি, আমি জন্মভূমির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজেকে ধন্য মনে করছি, আমি এই বঙ্গে আমি এই দেশে জন্মগ্রহণ করেছি। ও মা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে, মা গো তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মানিক হবে। বন্দে আলী মিয়া আমাদের গ্রাম কবিতায় উনি লিখেছেন, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। যে কবি সুকান্ত ভট্টাচার্য পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি বলে কল্পনা করেছিলেন, তার কবিতায় কিন্তু গ্রাম বাংলার বর্ণনা একটু অন্যরকম। তার দৃষ্টিতে গ্রাম বাংলাতে উনি বলেছেন, এখানে বৃষ্টিমুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘড়ির কাঁটা, সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই, তবু এখানে যে পথ হাঁটা, জোড়া দিঘি তার পাড়েতে তালের শাড়ি, দূরে বাঁশঝাড়ে আত্মদানের সারা, পচা জল আর মশার অহংকারী নীরব এখানে অমর কিষণ পাড়া। আর গ্রামের পাশে মজা নদী, 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ। আর আমি চলে এসেছি একদম পিওর গ্রাম বাংলার মধ্যে। কি করছো এখন? ধান ধান বুইছে সবাই। আর আমিও একটু ধান বুইবো, ওদের সাথে আমারও ধান বুইতে ইচ্ছা করছে। এত সুন্দর একটা কাজ সবুজের মধ্যে, বলছে কাদায় তোমার পা ফেসে যাবে। আমি তোমরাও তো গেছো, চলো আমি যাচ্ছি। কি করে যাব বলো? কাদা লাগুক, ধোবো তো ঘরে গিয়ে। ও সাদা জামা ধোয়া যাবে। আসছি, কোথা দিয়ে যাবো বলো সেটা।
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে। মা তোর বদনখানি মলিন হলেও ও মা আমি নয়ন জলে ভাসি। তোমার এই খেলাঘরে শিশুকাল কাটিলে রে, তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি। লাইফে ফার্স্ট টাইম ধান বইছি, ধান। ওই ওই তো হচ্ছে ধান বোয়া হচ্ছে, ধান বোয়া। হ্যাঁ, ফটো তুলছে, ফটো দেখবে তো, ওদের ফটো তোলো। এই ফটো তুলবে আই। হেই আগে লইছিলি চলে গেলে তো ও দিদিরা, ওই ডাকছে না তাহলে। ওখান থেকে আস্তে আস্তে এসে দাঁড়াবে ওখানে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। আমরা চাষ করি আনন্দে, আমরা চাষ করি আনন্দে। তোমার ধানে ভরা আঙ্গিনাতে জীবনের দিন কাটে, মরি হায় হায় রে। ওমা আমার যে ভাই তারা সবাই, ওমা তোমার রাখাল তোমার চাষি। ধেনু চড়া তোমার মাঠে, পাড়ে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকা, ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে। এটা হচ্ছে পঞ্চাননতলা আর ঠাকুরতলা। এই হচ্ছে অনেক পুরনো বট গাছ। শিক্ষার আলো ঢুকুক সমাজে। পারবে একটু ঠান্ডা জল, টিউবওয়েলের শান্তি। আজকের মতো এখানেই গ্রাম বাংলার মধ্যে। আর এই 15ই আগস্টে আজকের দিনে এত সুন্দর একটা অভিজ্ঞতা হলো। আর এই পুরো গ্রাম বাংলা আকাশ খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। তোমাদেরও নিশ্চয়ই ব্লগটা খুব ভালো লাগবে। আর সাথে থেকো, আর দেখতে থেকো, কমেন্টস করো। আর সবার জন্য সোনার বাংলা, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজায় বাঁশি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের ব্লগটা শেষের দিকে। আমার জন্মভূমি তথা আমার বাংলার যে প্রকৃতি, যে সবুজায়ন, সেটা থেকে বেরিয়ে এসে আমি চলেছি শিল্পায়নের দিকে, অর্থাৎ রুরাল সভ্যতা থেকে এখন আমি চলেছি আরবানের দিকে, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে। পরিবর্তন সবসময় আমরা কাম্য করি, কিন্তু এটা নয় যে সবুজকে ধ্বংস করে আমাদের পরিবর্তন আনতে হবে। আর এইদিকে হচ্ছে ইন্ডাস্ট্রি, রুরাল টু আরবানাইজেশন, এন্ড দিস ইজ দ্য স্টোরি। আজকে বাড়ি ফেরার পথে কবি জীবনানন্দ দাশকে খুব করেই মনে পড়ছিল। তার কথায়, আবার আসিব ফিরে ধানসিঁড়িতে ফিরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদেরই ভিড়ে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।